নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে নারকেল কোলা দিয়ে লাউয়ের ঘন্ট। তো এখানে আমি উপকরণগুলো আগে থেকে একটু গুছিয়ে নিয়েছি। তো প্রথমে কড়াইটা বসালাম, তাতে সামান্য সাদা তেল দেব। তো আজকে রান্নাটা আমি সাদা তেলেই করছি। সামান্য সাদা তেল দিয়ে তাতে একটু তেজপাতা দেব, দুটো তেজপাতা দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো লাউটা আমি ঝিরি করে কেটে রেখেছিলাম সরু সরু করে। তো লাউটা এবার দিয়ে দেব, দিয়ে কিছুটা সময় একটু লাউগুলো একটু ভেজে নেব। তো 1 চামচ আমি নুন দিয়ে দেব। যেহেতু আমি রান্নাটাতে জল ব্যবহার করব না, তাই একটু নেড়ে চেড়ে 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কড়াটা ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কমিয়েই রেখেছি, নুনটা যেহেতু দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে, তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো ঢাকাটা খুলে দেখলাম লাউগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ থেকে যে উপকরণগুলো আমি সব রেডি করে রেখেছিলাম ওগুলো এবার একে একে দিয়ে দেব। 1 কাপ নারকেল কোড়া রেডি করে রেখেছিলাম আগে থেকে, তো সেটাকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব লাউটার সঙ্গে। এক কাপ দুধও দিলাম, দুধটা দিয়েও ভালো করে আমি একটু মিশিয়ে নেব। যেহেতু আমি রান্নাটাতে জল ব্যবহার করছি না, তাই গ্যাসটা কমিয়েই রেখেছি। আমি 1 চামচ ময়দা দিয়েছি এখানে, যাতে ভালো শুকনো শুকনো হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর 1 চামচ চিনি দিলাম। জিনিসটা আমি অল্প করছি বলে 1 চামচ চিনি দিয়েছি, আপনারা বেশি করলে মিষ্টিটা বেশিই লাগবে। এই সবগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে একটু শুকনো শুকনো করে নেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমার লাউয়ের ঘন্টটা হয়ে গেছে। এটা গরম ভাত দিয়েও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে, যেহেতু এটা মিষ্টি মিষ্টি হয়েছে। যদি লাউয়ের ঘন্ট রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে। টাটা।